হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। লাস্ট ভিডিওতে আমরা চেয়েছিলাম যে পুরো চ্যাপ্টারটাকে ফিনিশ করব, কিন্তু পুরো চ্যাপ্টারটা ফিনিশ করতে পারিনি, মাঝপথে ছাড়তে হয়েছিল কারণ ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছিলো। আর তোমাদের এখন রিলসের যুগ, শর্ট স্প্যানওয়ালা ব্রেন, তো এতক্ষণ বসে দেখবে কি দেখবে না, তাই ভিডিওটা 55 মিনিটসের পরে আমাকে এন্ড করতে হয়েছিল। আজকে বাকি পোর্শনটুকু যেটুকু রয়ে গেছে আমাদের ডাবল ফার্টিলাইজেশন থেকে নিয়ে অ্যাপোমিক্সিস পলিএমব্রানি পর্যন্ত, সেই পোর্শনটুকুকে আমরা ফিনিশ করব। চলো মন দিয়ে খুব ভালো মতো দেখো, ইন্টারেস্টিং হবে, ইন্টারাক্টিভ হবে পুরোপুরি লেকচারটা। আর শেষের দিকে, ভিডিওর শেষের দিকে মোটামুটি তোমার 4টা কোয়েশ্চেন এসছে গত বছর 2023-এ, মানে গত বছর এই বছর রিসেন্ট ইয়ারে। সেই 4টা কোয়েশ্চেন্স আমি নিয়ে এসেছি এখানে। সেই 4টা কোয়েশ্চেন্স তোমরা নিজেকে চ্যালেঞ্জ করে দেখো পুরো চ্যাপ্টার বোঝার পরে কোয়েশ্চেন্সগুলো সলভ হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি নেক্সটেতে। ডাবল ফার্টিলাইজেশন আমরা শুরু করছি পড়তে। ওকে, ঠিক আছে, দেখো সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। ওকে, নাও দিস ইজ গুড। ওকে, দ্যাটস গুড, ক্লিয়ার। সো বলছি দেখো, ডাবল ফার্টিলাইজেশন শুরু করছি। প্রথমে নিজের ভাষা আগে দেখো, নিজের অর্থে ভাষাটার মানে কি সেটা আগে বোঝার চেষ্টা করো। ডাবল ফার্টিলাইজেশন কথার অর্থ কী? ফার্টিলাইজেশন যেটা হচ্ছে ফার্টিলাইজেশন, সে ফার্টিলাইজেশনটা ডাবল, দুবার হচ্ছে। ফার্টিলাইজেশন দুবার হচ্ছে, তো হচ্ছে কেন? হওয়ার প্রয়োজনীয়তাটা কী, আর কেন হয়, কাদের মধ্যে হয়? খুব স্পেশাল জিনিস, খুব মজাদার জিনিস। আর এই পার্টিকুলার এই জাস্ট কয়েক লাইনে যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ থেকে নিট 2016, 17, 18, 19 প্রতি বছরই প্রায় কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, ভরকে কোয়েশ্চেন এসছে এই টপিকটা থেকে। তাও নিট অন্তত 8-10টা কোয়েশ্চেন তো না হয় এসছে ওভারঅল এআইপিএমটি নিট মিলিয়ে। সো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুব ইন্টারেস্টিং জায়গা, মন দিয়ে ভালো করে দেখো, ক্লিয়ার করছি। প্রথমে হয় কি, এতদূর আমরা কী দেখলাম যে মেল গ্যামেট তৈরি হয়ে গেছে, ফিমেল গ্যামেট তৈরি হয়ে গেছে। মেল গ্যামেটটা কী করবে? উড়ে আসবে। ঠিক আছে, মেল গ্যামেটটা উড়ে এসে পোলেন টিউবের সাহায্যে এন্ট্রান্স করবে কার মধ্যে? মাইক্রোপাইলার এন্ড দিয়ে তোমার ওভারির ওভিউলের ওখানে যাবে, যাতে করে সেই ওভিউলে প্রেজেন্ট থাকা ওভামটাকে সে গিয়ে ফার্টিলাইজ করতে পারে। এটা আলটিমেট মোটো, সেই জায়গাটাই বুঝবো। এবার দেখো কী বলছি লাইন, আফটার এন্টারিং অন অফ দ্য সিনার্জিডস দ্য পোলেন টিউব রিলিজেস 2 মেল গ্যামেটস ইন্টু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সিনার্জিড। যেমনি পোলেন টিউবটা সিনার্জিড কী বলে, সিনার্জিডের ওখানে ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে। সেই ফিলিফর্ম অ্যাপারেটাস, এই যে সিনার্জিড, তো এই সিনার্জিড যে আছে, সিনার্জিডের এখানে কি ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে। যে ফিলিফর্ম অ্যাপারেটাসটা কী করে? আলটিমেটলি হেল্প করে, গাইড করে প্রবেশ করতে। তো পোলেন টিউবটা কী করে? ঢোকা মাত্র 2টো মেল গ্যামেট কিন্তু ওখানে রিলিজ করে। কী করে? 2টো মেল গ্যামেট, খুব ইম্পর্টেন্ট কথা, 2টো মেল গ্যামেট ভেতরে রিলিজ করে। গ্যামেট সাইটোপ্লাজমের মধ্যে, সিনার্জিডের সাইটোপ্লাজমের মধ্যে রিলিজ করলো, ভালো কথা। এই 2টো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট কী করে? অন অফ দ্য মেল গ্যামেটস মুভ টুয়ার্ডস দ্য এগ সেল। এই যে যেখানে এটা এগ সেল প্রেজেন্ট আছে, এই যে এটাতে এগ সেল প্রেজেন্ট আছে, ঠিক আছে, এই যে এগ সেল, এগ অ্যাপারেটাসের এখানে, এই এগ অ্যাপারেটাসে প্রেজেন্ট থাকা এগ সেলটাকে গিয়ে একটা তোমার মেল গ্যামেট ফার্টিলাইজ করলো, ওর সঙ্গে গিয়ে মিলে গেল। ঠিক আছে, এই মেল গ্যামেটটা কার সঙ্গে বললাম? এগ সেলের সঙ্গে। তো একবার ফার্টিলাইজেশন হয়ে গেল, একটা ফার্টিলাইজেশন ডান। একটা মেল গ্যামেট একটা এগ সেলের সঙ্গে ফার্টিলাইজ করে কী তৈরি করবে? জাইগোট, তাই তো? একটা মেল গ্যামেট একটা এগ সেলের সঙ্গে তৈরি করবে কি তোমার? জাইগোট। খুবই স্বাভাবিক কথা, খুব সুন্দর কথা, সবাই জানো তোমরা এটা কথা। Egg cell and fuses with its nucleus, thus completing the syngamy. This results in the formation of a diploid cell, the zygote. একটা n প্লাস আর একটা n কী তৈরি করলো? 2n। এটা কি? এগ সেল, এটা কি? মেল গ্যামেট। মেল গ্যামেট এগ সেল তৈরি করে কী তৈরি করলো? জাইগোট। জাইগোটটা কী হয়ে গেল তোমার? 2n। আর এই যে প্রসেসটা হলো, এই যে ফার্টিলাইজেশনের প্রসেসটা হলো, এই প্রসেসটাকে বলা হয় সিনগ্যামি। ক্লিয়ার? ডাউট হবে না? এই ফার্টিলাইজেশনের প্রসেসটাকে বলা হয় সিনগ্যামি। তারপরে কী হয় দেখো, 2টো মেল গ্যামেট রিলিজ করেছিল তো ভাই, 2টো মেল গ্যামেট রিলিজ করেছিল, আর একটা মেল গ্যামেট বেঁচে আছে। ওই মেল গ্যামেটটা কী করবে? মুভ টুয়ার্ডস দ্য 2 পোলার নিউক্লি লোকেটেড ইন দ্য সেন্ট্রাল সেল। একদম মাঝখানে যে সেল দুটো অবস্থিত ছিল, এখানে এই মিডিলে, এখানে এই যে একটা সেল, দুটো সেল একটা মিডিলে পড়েছিল, যেগুলোকে আমরা সেন্ট্রাল সেলও বলছিলাম বা পোলার নিউক্লি বলছিলাম। ঠিক আছে, পোলার নিউক্লি বা সেন্ট্রাল সেল। ওই সেন্ট্রাল সেলের কাছে গিয়ে কী করবে? বাকি আরেকটা যে মেল গ্যামেট আছে ওটাকে ওখানে ফিউজ করে যাবে। ঠিক আছে, যেমনি ফিউজ করে গেল, তো 2টা সেল তো ওখানে ছিল, কথাটা বুঝো ভালো করে। একটা n প্লাস আর একটা n, 2টো পোলার নিউক্লি বা 2টো সেন্ট্রাল সেল প্রেজেন্ট ছিলই। আর একটা ভাই মেল গ্যামেট আমার ওখানে চলে গেল, 3টে n হয়ে গেল। তার মানে এটা যেটা তৈরি হবে সেটা হবে ট্রিপ্লয়েড, 3n। নোট ইট। ওকে, এবার যেটা তৈরি করবে, প্রডিউস এ ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। তৈরি করলো কি? ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, পেন, এটাকে বলা হয় পেন। খুব ইম্পর্টেন্ট কথা, এখান থেকে কোয়েশ্চেন এসছে 2016-তে, 2017-তেও এসছে।
2017 এসছে, কী তৈরি করলো? পেন। তাহলে পেনটার প্লয়েডই কি? পেনটা হচ্ছে ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড কী করে হলো? সেন্ট্রাল সেল n+n প্রেজেন্ট ছিল, আর একটা মেল গ্যামেট এসে সেটার সঙ্গে অ্যাড হয়ে গেল, ফিউজ করে গেল, দিয়ে তৈরি করলো 3n। ওকে, অ্যাজ দিস ইনভলভস দ্য ফিউশন অফ 3 হ্যাপ্লয়েড নিউক্লি ইট ইজ টার্মড অ্যাজ ট্রিপল ফিউশন। এবার কি 3টে হ্যাপ্লয়েড ছিল, বললাম যে দেখো n+n+n, যেহেতু 3টে হ্যাপ্লয়েড নিউক্লিয়া একে অপরের সঙ্গে ফিউজ করছে, এই কারণে এই প্রসেসটাকে আমরা টার্ম দিই ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন। তো কী হলো? দুটো মেল গ্যামেট রিলিজ করেছিল পোলেন টিউব, সে দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট গিয়ে এগকে ফার্টিলাইজ করলো, দিয়ে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করলো, যে প্রসেসটাকে আমরা নাম দিলাম সিনগ্যামি। আরেকটা অবশিষ্ট মেল গ্যামেট কী করলো? গিয়ে তোমার যে সেন্ট্রাল সেল প্রেজেন্ট ছিল n+n, তার সঙ্গে গিয়ে ফিউজ করে গেল, দিয়ে ট্রিপল ফিউশন করলো, দিয়ে তৈরি করলো কি? পেন, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। দিয়ে যেহেতু একবার হচ্ছে সিনগ্যামি, একবার হচ্ছে ট্রিপল ফিউশন, দুবার ফার্টিলাইজেশন হয়, তার কারণে এই পুরো প্রসেসটাকে একসঙ্গে বলি ডাবল ফার্টিলাইজেশন। আর এই ইভেন্টটা অ্যাঞ্জিওস্পার্ম যারা আছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট তাদের মধ্যে একদম ইউনিক, আর অন্য কোনো জিমনোস্পার্ম, ব্রায়োও, অ্যালগি, টেরিডো, কোনো অ্যানিমাল কারো ক্ষেত্রে পাওয়া যায় না। দিস ইজ এ ভেরি ইউনিক ফিচার্স অফ অ্যাঞ্জিওস্পার্মস। ঠিক আছে, এটা কথা মাথায় রাখো, ইম্পর্টেন্ট কথা। সিন্স 2 টাইপস অফ ফিউশন, সিনগ্যামি অ্যান্ড ট্রিপল ফিউশন, টেক্স প্লেস ইন অ্যান এমব্রায়ো স্যাক, দ্য ফেনোমেনন ইজ টার্মড অ্যাজ ডাবল ফার্টিলাইজেশন। যেটা বলে ফেললাম অলরেডি আমি, এই ফেনোমেননটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। কারণ ডাবল ফার্টিলাইজেশন বললাম, একবার সিনগ্যামি হলো, একবার ট্রিপল ফিউশন হলো। সিনগ্যামিটা কার মধ্যে হলো, ট্রিপল ফিউশনটা কার মধ্যে হলো, একদম ক্লিয়ার আশা করছি এবার। অ্যান ইভেন্ট ইউনিক টু ফ্লাওয়ারিং প্লান্টস, এই কথাটা আমি বললাম তোমাকে, এই ইভেন্টটা অ্যাঞ্জিওস্পার্মদের মধ্যে একদম ইউনিক, ফ্লাওয়ারিং প্লান্টদের মধ্যে শুধুমাত্র হয়। দ্য সেন্ট্রাল সেল আফটার ট্রিপল ফিউশন বিকামস দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, মানে যেটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বললাম, তো সে পেনটা, সে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা পরে আবার ম্যাচিওর হয়ে তৈরি করে কি? প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, পেক। পেন থেকে কি তৈরি হলো? পেক। অ্যান্ড ডেভেলপস ইন্টু দ্য এন্ডোস্পার্ম। আর এই পেকটা যে তৈরি হলো, পেক, প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, এই পেকটাই ফার্দার ম্যাচিওর হয়ে তৈরি করে কি? তোমার এন্ডোস্পার্ম। মাথায় রাখবে, ফার্দার ম্যাচিওর হয়ে তৈরি করে কি? এন্ডোস্পার্ম। হোয়াইল দ্য জাইগোট ডেভেলপস ইন্টু এমব্রায়ো। আর জাইগোটটাকে যেটা হলো এমব্রায়োতে, জাইগোট থেকে এমব্রায়ো হবে, জাইগোট থেকে, তো জাইগোট থেকে এমব্রায়ো হচ্ছে। আর পেক যেটা আছে, পেক থেকে হচ্ছে এন্ডোস্পার্ম। এটা একটা পিআইকিউজ, ঠিক আছে, এটাও পিআইকিউজ, এগুলো প্রিভিয়াস এসছে। আশা করি এটা গল্প ক্লিয়ার হয়ে গেছে তোমাদের মধ্যে। এই নিচে ছবিটা দেখলে, ছবিটা দেখো, ভালো করে দেখো, বুঝতে পারবে। এন্ডোস্পার্ম 3n, জাইগোটটা 2n। একবার ঢুকছে একটা সেল, প্রথমে একবার গিয়ে কী হচ্ছে তোমার এগ সেলকে ফার্টিলাইজ করছে, আবার দ্বিতীয়বার গিয়ে কী করছে তোমার যেটা সেন্ট্রাল সেল আছে তাকে গিয়ে ফার্টিলাইজ করছে। দুরান ফার্টিলাইজেশন হচ্ছে, তার কারণে ডাবল ফার্টিলাইজেশন বললাম। একটা ফার্টিলাইজেশনকে বলি সিনগ্যামি, একটা ফার্টিলাইজেশন বলি ট্রিপল ফিউশন। সিনগ্যামি থেকে তৈরি হয় জাইগোট, যে জাইগোটটা ফার্দার ডেভেলপ হয়ে তৈরি করে এমব্রায়ো। আর ট্রিপল ফিউশন থেকে তৈরি হয় প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে পরে তৈরি হয় প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, আর সেই সেল থেকে পরে ফার্দার ম্যাচিওর হয়ে তৈরি করে কি? এন্ডোস্পার্ম। আই হোপ ইট ইস ক্লিয়ার টু ইউ রাইট নাও। ওকে, ওয়ে মুভিং হেড। পোস্ট ফার্টিলাইজেশন স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস। এবার হয়ে গেল কি? আমার তৈরি হয়ে গেছে ভাই, দুটো ফার্টিলাইজেশন হয়ে গেল, ডাবল ফার্টিলাইজেশন কমপ্লিট। ডাবল ফার্টিলাইজেশনের পরে কী হবে? ডাবল ফার্টিলাইজেশনের পরে হবে পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট। কী হবে চলো দেখি কী হচ্ছে। তো ফলোইং ডাবল ফার্টিলাইজেশন ইভেন্টস অফ এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম তৈরি হলো একটা মেনলি, আর একটা তৈরি হলো কি? এমব্রায়ো। এন্ডোস্পার্ম পিইসি থেকে এন্ডোস্পার্ম, পিইসি থেকে এন্ডোস্পার্ম, আর তোমার জাইগোট থেকে তৈরি হলো কি? এমব্রায়ো। এ দুটো জিনিস তৈরি হলো। ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন অফ ওভিউল ইন্টু সিড অ্যান্ড ওভারি ইন্টু ফ্রুট আর কালেক্টিভলি টার্মড এজ পোস্ট ফার্টিলাইজেশন। মানে কী হয়? ওভিউল যেটা তৈরি হবে, সেই ওভিউলটা সিডে কনভার্ট হয়, আর যেটা ওভারি হয়, সেই ওভারিটা ফ্রুটে কনভার্ট হয়। কিন্তু কীভাবে হয়, যে প্রসেস, যে ইভেন্টের মাধ্যমে ঘটে, সেই ইভেন্টগুলোকে বলা হয় পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। চলো এন্ডোস্পার্মটাকে এবার আমরা পড়ে নিই। এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট প্রিসিডস এমব্রায়ো ডেভেলপমেন্ট। হয় দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম সেল ডিভাইডস রিপিটেডলি, প্রাইমারি এন্ডোস্পার্ম সেল পেক divides repeatedly and forms a triploid endosperm tissue. এবার এখান থেকে কী তৈরি করবে? একটা ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম টিস্যু তৈরি করছে আফটার অনেকগুলো রিপিটেড আফটার ডিভাইডেশন, বারবার ডিভাইড হয়ে এটা একটা ট্রিপ্লয়েড 3n ওয়ালা এন্ডোস্পার্ম তৈরি করে। দ্য সেলস অফ দিস টিস্যু আর ফিল্ড উইথ রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল। খুবই ইম্পর্টেন্ট কথা, এবার শুনো। এবার যে এন্ডোস্পার্ম টিস্যুগুলো হলো, সেই এন্ডোস্পার্ম টিস্যুগুলো কিন্তু পুরোপুরি পরিপূর্ণ থাকে কিসের দ্বারা? রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালের দ্বারা পরিপূর্ণ থাকে। অ্যান্ড আর ইউজড ফর দ্য নিউট্রিশন অফ দ্য ডেভেলপিং এমব্রায়ো। এবার যে দেখো, যে জাইগোট থেকে এমব্রায়োটা তৈরি হচ্ছিল, সেই এমব্রায়োটা তো সব তোমার ওর মধ্যে হচ্ছে, ফিমেল গ্যামেটোফাইটটার মধ্যে হচ্ছে। এবার কী হবে? যে ডেভেলপিং এমব্রায়োটা আছে, সেই ডেভেলপিং এমব্রায়োটাকে নিউট্রিশন প্রোভাইড করবে কে? এই এন্ডোস্পার্মটা। In the most common type of endosperm development,
দ্য পেন আন্ডারগোজ সাকসেসিভ নিউক্লিয়ার ডিভিশনস টু গিভ রাইজ টু ফ্রি নিউক্লি। পেনটা থেকে কী তৈরি করে, ওটা থেকে ফ্রি নিউক্লি তৈরি করা অনেকগুলো ডিভিশন হয়, ঠিক আছে। দিস স্টেজেস অফ এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট ইজ কল্ড ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। এবার যে স্টেজগুলোতে এরকম ফ্রি নিউক্লিগুলো তৈরি হয় এন্ডোস্পার্ম থেকে, ঠিক আছে, পেন থেকে, সেটাকে বলা হয় কি ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। সাবসিকুয়েন্টলি সেল ওয়াল ফর্মেশন অকার্স অ্যান্ড দ্য এন্ডোস্পার্ম বিকাম সেলুলার। এবার সেল ওয়াল ফর্মেশন তৈরি হতে শুরু করে নিউক্লিয়ার চারি সাইডে, সেল ওয়াল ফর্মেশন হতে হতে থেকে কী হয়, পরে এটা এন্ডোস্পার্মটা পুরোপুরি আর নিউক্লি হয়ে থাকে না, ওটা তখন সেলুলার কন্ডিশন হয়ে যায়, সেলুলার হয়ে যায়, কোষীয় হয়ে যায়। দ্য নাম্বার অফ ফ্রি নিউক্লি ফর্মড বিফোর সেলুলারাইজেশন ভ্যারিজ গ্রেটলি। এবার কতগুলো নিউক্লি থেকে কতগুলো ধরো সেল তৈরি হচ্ছে সেটা কিন্তু পুরো নাম্বারটা পুরোপুরি ভ্যারি করে, ওটা এক্স্যাক্টলি কোনো ফিক্সড নাম্বার নেই। দ্য কোকোনাট ওয়াটার, খুব ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে পিওয়াইকিউ এসছে, ঠিক আছে। দ্য কোকোনাট ওয়াটার যেটা আছে অ্যাকচুয়ালি ফ্রম টেন্ডার কোকোনাট, কোকোনাটের ভেতরে যে কোকোনাটের ওয়াটারটা থাকে, সে কোকোনাট ওয়াটারটা অ্যাকচুয়ালি কী, সে কোকোনাট ওয়াটারটা হচ্ছে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। এই যে বললাম না প্রচুর ডিভিশন হয়, ওগুলো অ্যাকচুয়ালি কোষ, সেল নিউক্লিয়ার কন্ডিশনে যখন থাকে সেই সেলগুলোকে বলছে কি ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। আর খুব ফ্রি তার মানে টেন্ডার কোকোনাটের যে কোকোনাট ওয়াটার সেটা অ্যাকচুয়ালি কী, এটা এই কোয়েশ্চেনটা এসেছিল যে কোকোনাট ওয়াটার থাকে সেই কোকোনাট ওয়াটারটা অ্যাকচুয়ালি কী, ওটা হলো অ্যাকচুয়ালি ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। ওকে, মেড আপ অফ থাউজেন্ডস অফ নিউক্লি, কী দিয়ে তৈরি এটা, মেড আপ থাউজেন্ডস অফ নিউক্লি থাকে ওটার মধ্যে, এই জন্য এত বেশি নিউট্রিশিয়াস হয় ওটা। অ্যান্ড দ্য সারাউন্ডিং হোয়াইট কার্নেল ইজ দ্য সেলুলার এন্ডোস্পার্ম। আর সাইডে যে সাদা কালারের কার্নেলটা থাকে কোকোনাটের, সবাই খেয়েছো দেখেছো, সেটাকে বলি সেলুলার এন্ডোস্পার্ম, সেটাকে বলি কি সেলুলার এন্ডোস্পার্ম। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ রাইট নাও। নেক্সট, এন্ডোস্পার্ম মে আইদার বি কমপ্লিটলি কনজিউমড বাই ডেভেলপিং এমব্রায়ো। এন্ডোস্পার্ম যেটা আছে সেটা আইদার বি কমপ্লিটলি কনজিউমড হতে পারে, যে কমপ্লিটলি কনজিউম হয়ে যাচ্ছে কার দ্বারা, ডেভেলপিং এমব্রায়োর দ্বারা। এন্ডোস্পার্ম হতে পারে কমপ্লিটলি কনজিউম হয়ে যাচ্ছে কার দ্বারা, এমব্রায়োর দ্বারা, দ্যাট ইজ পি, গ্রাউন্ডনাট, বিনস, ভেরি 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 ইম্পর্টেন্ট এক্সাম্পলস, ভেরি ইম্পর্টেন্ট। বলছে আবার ভালো করে শোনো কথাটা, কি বললাম যে এন্ডোস্পার্মটা থেকে কিন্তু তোমার ফুড রিজার্ভ ম্যাটেরিয়াল থাকে, সেটা কিন্তু এমব্রায়ো ডেভেলপমেন্টের সময় কাজে লাগে, এমব্রায়ো ডেভেলপমেন্টকে নিউট্রিশন প্রোভাইড করে এন্ডোস্পার্মটা। এবার কি হয় যে তোমার কোনো ক্ষেত্রে আছে, কোনো তোমার প্লান্টের ক্ষেত্রে, কোনো প্রজাতির ক্ষেত্রে কি হয় যে এই এন্ডোস্পার্মটা কমপ্লিটলি খেয়ে ফেলে এন্ডোস্পার্মটাকে, কে, ওই ডেভেলপিং এমব্রায়োটা। ও যে নিউট্রিশন লাগবে ভরণ পোষণের জন্য যা প্রয়োজন নিউট্রিশনের, সেটা সম্পূর্ণরূপে খেয়ে ফেলে কে, এই এন্ডোস্পার্মটা, ঠিক আছে। তো কে সম্পূর্ণ খেয়ে ফেলে, কমপ্লিটলি কনজিউম হয় কাদের দ্বারা, এটা হচ্ছে কোয়েশ্চেন। পি, গ্রাউন্ডনাট আর বিনস, এটা হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। পি, গ্রাউন্ডনাট, বিনস হচ্ছে তারা যাদের ক্ষেত্রে ডেভেলপিং এমব্রায়োটা কমপ্লিটলি খেয়ে ফেলে, ঠিক আছে। বিফোর সিড ম্যাচুরেশন, সিড ম্যাচিওর হওয়ার আগে কিন্তু বাচ্চাকালে মানুষ হওয়ার সময় কিন্তু সমস্ত রসদ পানি খেয়ে ফেলেছে। কার ক্ষেত্রে খেয়ে ফেলছে, কমপ্লিটলি কনজিউম কার দ্বারা হয়, পি, গ্রাউন্ডনাট আর বিন। ইম্পর্টেন্ট এক্সাম্পলস মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো কিছু ক্ষেত্রে কিন্তু কী হয়, এটা কিন্তু সম্পূর্ণ খেয়ে ফেলে না, কিছু ক্ষেত্রে এমব্রায়ো ডেভেলপ হয়ে গেল, ম্যাচিওর হয়ে গেল সিড, বাট এন্ডোস্পার্মস অবশিষ্ট থেকে যায়, এন্ডোস্পার্ম কমপ্লিটলি কনজিউম হয়ে যায় না, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইট মে পারসিস্ট ইন দ্য ম্যাচিওর সিডেও কিন্তু এটা থাকতে পারে, যেমন এক্সাম্পল কি ক্যাস্টর অ্যান্ড কোকোনাট, ক্যাস্টর এবং কোকোনাটের ক্ষেত্রে কি ম্যাচিওর সিডেও কিন্তু পারসিস্ট থাকে, বেঁচে থাকে, সম্পূর্ণ খেয়ে ফেলে না, ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং, ক্যাস্টর অ্যান্ড কোকোনাট। অ্যান্ড বি ইউজড আপ ডিউরিং সিড জার্মিনেশন, এবং কখন ইউজ হতে পারে, সিড জার্মিনেশন যখন হচ্ছে তখন এটা ইউজ হতে পারে। স্প্লিট ওপেন, আচ্ছা এটার প্রয়োজন নেই আমাদের পড়ার, তুমি ওটা পড়ে নেবে, আমাদের ওটাই আলোচনা করার এখানে কিছু নেই। এমব্রায়ো ডেভেলপস অ্যাট দ্য মাইক্রোপাইলার এন্ড। এবার এমব্রায়ো যেটা আছে, এমব্রায়োটা কোথায় ডেভেলপ হয়, মাইক্রোপাইলার এন্ডে, ওখানে যদি ফার্টিলাইজেশন হলো সেখানে কিন্তু ডেভেলপ করে। এন্ড অফ দ্য এমব্রায়ো স্যাক হোয়ার দ্য জাইগোট ইজ সিচুয়েটেড, যেখানে জাইগোট সিচুয়েটেড থাকে সেখানেই এমব্রায়োটা ডেভেলপ করে, স্বাভাবিক, জাইগোট থেকে তো এমব্রায়ো তৈরি হচ্ছে। মোস্ট জাইগোটস ডিভাইড অনলি আফটার সার্টেন অ্যামাউন্ট অফ এন্ডোস্পার্ম ইজ ফর্মড, দিস অ্যান অ্যাডাপ্টেশন টু প্রোভাইড অ্যাসিওর নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। এবার দেখো জাইগোট থেকে যে এমব্রায়ো তৈরি হবে সেটার জন্য কিন্তু নিউট্রিশন থাকাটা বাধ্যতামূলক, কারণ এমব্রায়ো ডেভেলপমেন্টের জন্য নিউট্রিশন লাগবে, আর সেই নিউট্রিশনটা আসে কোথা থেকে, এন্ডোস্পার্ম থেকে। তো এই কথাটা এখানে বললো যে অনেকগুলো ক্ষেত্রে কি হয় যে এন্ডোস্পার্মটা আগে একটু তৈরি করে নেয়, এন্ডোস্পার্মটা আগে থাকে যাতে সে এন্ডোস্পার্মটা যেন ডিভাইড হয়ে পিইএন থেকে বা পিইসি থেকে এন্ডোস্পার্মটা যেন অবশ্যই তৈরি হয়ে যায়, যাতে করে কি যে এটা এনসিওর থাকে যে এমব্রায়োটা, ডেভেলপিং এমব্রায়োটা অবশ্যই নিউট্রিশন পাচ্ছে, এ কথাটা বলছে এখানে। মোস্ট জাইগোটের ক্ষেত্রে কী হয়, তখনই জাইগোটটা ডিভাইড হয়ে এমব্রায়ো তৈরি করতে শুরু করে যখন কি হয় অলরেডি কিছু এন্ডোস্পার্ম তৈরি হয়ে যায়। কেন, কারণ এটা অ্যাসিওর থাকে যে নিউট্রিশনটা সেখানে কিন্তু ডেভেলপিং এমব্রায়ো অব্যাহত থাকছে, পাচ্ছে।
দো দ্য সিডস ডিফার গ্রেটলি দ্য আর্লিয়েস্ট স্টেজেস অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট, যেটাকে এমব্রায়োজেনি বলি, যখন এমব্রায়োটা ডেভেলপ করছে তখন সেটাকে কী বলি, এমব্রায়োজেনি। আর সিমিলার ইন বোথ মনোকটিলিডেন্স আর ডিকটিলিডেন্স। এটা যেটা আছে এমব্রায়োজেনি যেটা আছে, এটা কিন্তু মনোকট এবং ডিকটদের ক্ষেত্রে আর্লি স্টেজে সিমিলার থাকে, কোনো ডিফারেন্সেস ক্রিয়েট হয় না, পরবর্তীকালে গিয়ে ডিফারেন্ট হয়। কটিলিডেন কলটা তৈরি হচ্ছে, একটা কটিলিডেন তৈরি হয় সেটাকে মনোকট বলি, দুটা কটিলিডেন তৈরি হলে ডিকট বলি। ভালো মতন বলছি, আমি কিছু স্পেশাল বাইরের জিনিস এখানে নিশ্চয়ই খুব ইজিলি শর্ট বুলেট পয়েন্ট করে লেখা আছে, তোমাদের খুবই ইউজফুল হবে, হেল্পফুল হবে। এনসিইআরটিতে একটু এখানে ঘাবড়া কথা লেখা আছে, ঠিক আছে, অত একটু ক্লিয়ার করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা চলো, দ্য জাইগোট গিভস রাইজ টু দ্য এ ডিকটিলিডেনাস এমব্রায়ো। এই যে কথাটা, ডিকটিলিডেনাস এমব্রায়ো জাইগোট থেকে তৈরি হয়, ঠিক আছে। দ্য জাইগোট গিভস রাইজ টু দ্য প্রো এমব্রায়ো হয় অ্যান্ড সাবসিকুয়েন্টলি টু দ্য গ্লোবিউলার হার্ট শেপড অ্যান্ড ম্যাচিওর এমব্রায়ো। মানে একবারেই ম্যাচিওর হয়ে যাবে সেটা না, জাইগোট থেকে প্রথমে, এটা জাইগোট স্টেজ আছে, জাইগোট থেকে প্রথমে কী হবে, প্রো এমব্রায়ো হয়, ঠিক আছে। এমব্রায়ো হওয়ার আগে প্রো এমব্রায়োর পরে প্রো এমব্রায়ো হলো, তারপরে গ্লোবুলার এমব্রায়ো, তারপরে হার্ট শেপ এমব্রায়ো, তারপরে ম্যাচিওর এমব্রায়ো। তো এতগুলো গিয়ে 1 2 3 মিডিলে 3টে ফেজ গিয়ে তারপরে একটা জাইগোট থেকে ফার্দার ম্যাচিওর এমব্রায়ো তৈরি হয়, ঠিক আছে। এই ছবিটা দেখো, এইটা ধরো, এখান থেকে পিএন থেকে কি তৈরি হলো, পিএন থেকে পিসি তৈরি হচ্ছে, দিয়ে এখান থেকে যে জাইগোট হলো, এই জাইগোটটা থেকে কী হচ্ছে, এরকম ডিভিশন শুরু হলো, দিয়ে জাইগোটটা ডিভিশন শুরু হয়ে এটা হচ্ছে প্রো এমব্রায়োর পরে প্রো এমব্রায়ো, ঠিক আছে, প্রো এমব্রায়ো। এটা হচ্ছে গ্লোবিউলার এমব্রায়ো, এরকম কন্ডিশন থাকে, এটাকে বলে গ্লোবিউলার। দেখে অনেকগুলো সেলে ডিভিশন করেছে, গ্লোবিউলার এমব্রায়োর পরে হার্ট শেপড এমব্রায়ো হয়। গ্লোবিউলার এমব্রায়োর পরে ইম্পর্টেন্ট স্টেজগুলো কি, এটা হচ্ছে প্রো এমব্রায়ো ফার্স্ট স্টেজ, ঠিক আছে, গ্লোবিউলার এমব্রায়ো হচ্ছে সেকেন্ড স্টেজ, হার্ট শেপড এমব্রায়ো হচ্ছে থার্ড স্টেজ, তারপরে কী হয়, একটা ম্যাচিওর এমব্রায়ো ফোর্থ স্টেজ। কতগুলো স্টেজ লাগছে সিকোয়েন্সটা মাথায় রাখবে, দিস ইজ ইম্পর্টেন্ট। প্রো এমব্রায়ো, গ্লোবিউলার এমব্রায়ো, হার্ট শেপ এমব্রায়ো, তারপরে ম্যাচিওর এমব্রায়ো কী কী পার্ট দিতে পারে, একটা সাসপেন্সার থাকে, একটা রাডিক্যাল থাকে, একটা কটিলিডেন থাকে, প্লিমিউল থাকে, ঠিক আছে। সাসপেন্সার, রাডিক্যাল, কটিলিডেন আর প্লিমিউল মাথায় রাখবে। চলো, এ টিপিক্যাল ডিকটিলিডেনাস এমব্রায়ো কনসিস্ট অফ অ্যান এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যান্ড 2 কটিলিডেন। একটা টিপিক্যাল ডিকট এমব্রায়োর ক্ষেত্রে কি হয়, এখন তো ডিকটটা পড়ছি আমরা, কারটা পড়ছি, ডিকটটা, এরপরে মনোকটটা পড়বো, আগে ডিকটটা পড়ে নিই। ডিকটের ক্ষেত্রে কী হয়, এমব্রায়োর ক্ষেত্রে কী কী থাকবে, একটা এমব্রায়োনাল অ্যাক্সিস থাকবে, তার সঙ্গে দুটো কটিলিডেন্স থাকবে। দ্য পোর্শন অফ এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাবোভ দ্য লেভেল অফ কটিলিডেন যেখানে আছে তার উপরের যে এমব্রায়োনাল অ্যাক্সিসের পোর্শন আছে সেটা বলা হয় এপিকোটাইল। খুবই গুরুত্বপূর্ণ কথা। দ্য পোর্শন অফ এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাবোভ দ্য লেভেল অফ কটিলিডেন্স, এমব্রায়োনাল অ্যাক্সিসের যে পোর্শনটুকু কটিলিডেনাল লেভেলের উপরে আছে তাকে বলা হয় এপিকোটাইল, হুইচ টার্মিনেটস উইথ দ্য প্লিমিউল, যেটা কোথায় গিয়ে শেষ হয়, প্লিমিউলে গিয়ে, ওকে, অর স্টেম টিপ। কারণ প্লিমিউলটা থেকে অ্যাকচুয়ালি স্টেম সৃষ্টি হয়, আর রাডিক্যাল থেকে এটা রুটটা সৃষ্টি হয়, যে রুট সৃষ্টি হবে, প্রাইমারি রুট, সেটা রাডিক্যাল থেকে সৃষ্টি হয়, আর প্লিমিউল যেটা আছে সেই প্লিমিউল থেকে স্টেমটা সৃষ্টি হয়, ওকে। দ্য সিলিন্ড্রিক্যাল পোর্শন বিলো দ্য লেভেল অফ কটিলিডেন্স ইজ কল্ড হাইপোকোটাইল। এবার দেখো, যেই পোর্শনটুকু কটিলিডেনের লেয়ারের নিচে আছে, কটিলিডেন লেভেলের নিচে আছে, সেটাকে বলা হয় হাইপোকোটাইল, ঠিক আছে। এটা যদি কটিলিডেন হয়, কটিলিডেনের উপরের যেটা পোর্শন সেটাকে বলে এপিকোটাইল, নিচের যেটুকু পোর্শন সেটাকে বলে হাইপোকোটাইল। আই হোপ ইট ইজ ক্লিয়ার, ঠিক আছে। আর এটা পরে কিসের লোয়ার এন্ডের দিকে কিসে এন্ড হয়, রাডিক্যাল বা রুট টিপ, কারণ ওখান থেকে রুটটা সৃষ্টি হয়। দ্য রুট টিপ ইজ কভার উইথ দ্য রুট ক্যাপ, সেটা তোমরা জানো। এমব্রায়োস অফ মনিকটিলিডেনাস, এবার মনোকটটা পড়ছি দেখো, পোজেস অনলি অন কটিলিডেন। মনোকট কারণ মোনো মানে একটা কটিলিডেন থাকলে সেটাকে কী বলবো, মনোকটিলিডেন, ঠিক আছে। ইন দ্য গ্রাস ফ্যামিলি, ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে পিআইকিউজ এসছে, ইন দ্য গ্রাস ফ্যামিলি দ্য কটিলিডেন ইজ কল্ড স্কুটেলাম। এটা মেবি জাস্ট রিসেন্ট ইয়ারে এসছে, 23 এসছে একবার, এখান থেকে রিসেন্টলি 21-22-23 মধ্যে এসছে। ইন দ্য গ্রাস ফ্যামিলি যেটা আছে, সেই গ্রাস ফ্যামিলিতে কটিলিডেন যেটা আছে, সেই কটিলিডেনটাকে স্কুটেলাম বলা হয়। গ্রাস ফ্যামিলিতে কটিলিডেন যেটা আছে মনোকটদের ক্ষেত্রে সেটাকে স্কুটেলাম বলা হয়। কী বলা হয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট, স্কুটেলাম বলা হয়। কটিলিডেনকে কী বলা হয়, স্কুটেলাম, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্যাট ইজ সিচুয়েটেড টুয়ার্ডস অন সাইড ল্যাটারাল অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস, ঠিক আছে। অ্যাট ইটস লোয়ার এন্ড দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস হ্যাজ রাডিক্যাল অ্যান্ড রুট ক্যাপ এনক্লোজ ইন আনডিফারেন্সিয়েটেড সিট কল্ড কোলিওরাইজা। এবার রাডিক্যালটা যেটা আছে, এই ক্ষেত্রে রাডিক্যালটা যেটা তৈরি করে এটাকে কোলিওরাইজা বলে মনোকটদের ক্ষেত্রে। রাডিক্যালটাকে ওখানে যেমন প্লিমিউল বললাম, তো ওখানে প্লিমিউল আর রাডিক্যাল বললাম, এখানে রাডিক্যালকে বলবো কোলিওরাইজা, আর প্লিমিউল যেটা আছে সেই উপরের পার্টটাকে বলবো কি, কোলিওপটাইল, মনোকটদের ক্ষেত্রে। এটা কথা মাথায় রাখো। এটা কি সিমলা, এটা দেখো, মানে অ্যানালজিটা দেখো, যখন ডিকট পড়ছি, ডিকটের ক্ষেত্রে একটা প্লিমিউল, একটা রাডিক্যাল, প্লিমিউল থেকে স্টেম, রাডিক্যাল থেকে রুট,
কিন্তু যখন আমরা মনোকট পড়ছি তখন একটা কোলিওরাইজার একটা কোলিওপ্টাইল, কোলিওরাইজার থেকে রুট আর কোলিওপ্টাইল থেকে শুট। ক্লিয়ার? দ্য পোর্শন অফ দ্য এমব্রায়োনিক অ্যাক্সিস অ্যাবভ দ্য লেভেল অফ দ্য অ্যাটাচমেন্ট অফ স্কুটেলাম ইজ এপিকোটাইল। ঠিক আছে, এপিকোটাইল আর হাইপোকোটাইল বুঝে গেছো। আর এপিকোটাইল হ্যাজ এ শুট অ্যাপেক্স অ্যান্ড এ few leaf primordia enclosed in a hollow foliar structure, the coleoptile seed। আশা করি এটা ক্লিয়ার। তারপরে আমি দেখাচ্ছি, চলো এই যে দেখো, এটা দেখো, মন দিয়ে দেখো, ডিকটের পড়ছি ভালো করে। এটা হচ্ছে ডিকটের ছবি। এইটাকে বলে প্লিমিউল, এটাকে বলে প্লিমিউল, এটাকে বলে কোটিলেডন, এটা এই কোটিলেডন, একটা কোটিলেডন, দুটা কোটিলেডন। ঠিক আছে, এটাকে বলছে হাইপোকোটাইল, এটাকে বলছে র্যাডিক্যাল, এটাকে বলছে রুট ক্যাপ। ওকে, এখান থেকে কী সৃষ্টি হবে, উপরের দিকে যাবে যেটা, সেটা হচ্ছে স্টেম। এখান থেকে কী সৃষ্টি হবে, রুট। ওকে, এবার দেখো ডিকটের ক্ষেত্রে কনজিস্ট অফ অ্যান এমব্রায়োনিক অ্যাক্সিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা এমব্রায়োনিক অ্যাক্সিস থাকবে এবং দুটো কটিলেডন থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা মুখস্থ করবে, এমব্রায়োনিক অ্যাক্সিস অ্যাবভ দ্য কটিলেডন ইজ দ্য এপিকোটাইল। কটিলেডন উপরে যেটা থাকবে সেটাকে বলে এপিকোটাইল, উপরে যেটা থাকবে সেটাকে এপিকোটাইল। টার্মিনাল পার্ট অফ দ্য এপিকোটাইল ইজ দ্য প্লিমিউল। টার্মিনাল যেটা পার্ট আছে এপিকোটাইলের সেটাকে বলা হয় প্লিমিউল। প্লিমিউলটা থেকে কী তৈরি করে, স্যুট তৈরি হয়। আর এমব্রায়োনিক অ্যাক্সিসের যেটা নিচের পোর্শন আছে সেটাকে বলা হয় কটিলেডন, সেটাকে বলা হয় হাইপোকোটাইল। নিচে বিলো দ্য কটিলেডন, কটিলেডনের যেটা বিলো পোর্শন সেটাকে বলা হয় হাইপোকোটাইল। ওকে, দ্য এমব্রায়োনিক অ্যাক্সিস টার্মিনাল পার্ট অফ দ্য হাইপোকোটাইল ইজ দ্য কল দ্য র্যাডিক্যাল আর রুট টিপ। এখান থেকে রুট সৃষ্টি হয়। দ্য রুট টিপ ইজ কভার্ড বাই দ্য রুট ক্যাপ, রুট ক্যাপ দ্বারা রুট টিপ কভার থাকে। এটা বুঝে গেছো ডিকটের গল্প। মনোকটের গল্প কী হলো, মনোকটের ক্ষেত্রে পোজেস অনলি ওয়ান কটেল, এটা শর্ট নোট তৈরি করা আছে। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতা ছোট্ট করে বা বই ছোটো করে নোটস করো না। বইটা একটু হ্যাজবে যে লেখা আছে এটা ক্লিয়ারভাবে এখানে স্পষ্ট করে আছে। গ্রাস ফ্যামিলির ক্ষেত্রে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। গ্রাস ফ্যামিলির ক্ষেত্রে কটিলেডনকে বলা হয় স্কুটেলাম। Scrotum is situated towards one side of the embryonic axis. Radical and root cap enclosed by a sheath called a radical যেটা আছে, root cap যেটা আছে ওটাকে এনক্লোজ থাকে একটা সিদের দ্বারা, যে সিদটাকে বলা হয় কি, কোলিওরাইজা। ইম্পর্টেন্ট, কোলিওরাইজা কি, রাডিক্যাপ এবং রুট ক্যাপটা একটা সিদ দ্বারা এনক্লোজ থাকে, সেটাকে বলা হয় কোলিওরাইজা। দ্য পোর্শন অফ দ্য এমব্রায়োনিক অ্যাক্সিস অ্যাবভ লেভেল অফ অ্যাটাচমেন্ট অফ স্ক্রোটাম ইজ কল্ড দ্য এপিকোটাইল। আর এপিকোটাইল হ্যাজ শুট অ্যাপেক্স অর প্লিমিউল এনক্লোজড বাই হলো ফোলিয়ার স্ট্রাকচার কল্ড দ্য কোলিওপ্টাইল। খুব ইম্পর্টেন্ট থিং, এখানে স্কুটেলামের ছবি, ডায়াগ্রামগুলো গুরুত্বপূর্ণ, আই মাস্ট সে ডায়াগ্রামগুলো গুরুত্বপূর্ণ। কোনটা কোন লেভেলের মার্কিং, এছাড়া স্কুটেলাম, এগুলো কোলিওপ্টাইল, এটা শুট অ্যাপেক্স, এটা এপিব্লাস্ট, এটা রেডিক্যাল, রুট ক্যাপ, কোলিওরাইজা। ঠিক আছে, কোলিওরাইজা সব থেকে নিচের প্রশ্ন দেখতে হচ্ছে কোলিওরাইজা, কারণ এটা রুট ক্যাপ আর র্যাডিক্যালের এক্সট্রা সিড বাইরের। চলো এবার সিড। ইন অ্যাঞ্জিওস্পার্ম দ্য সিড ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। সিডটা হচ্ছে আসল উদ্দেশ্য সব কিছু সেক্সুয়াল প্রোডাকশনের। সেক্সুয়াল রিপ্রোডাকশানে এত ফুল তৈরি করা, এত মধু তৈরি করা, এত সবাইকে অ্যাট্রাক্ট করার পেছনে ব্যাকগ্রাউন্ডের রিজন কি, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে কি, সিড। ইম্পর্টেন্ট জিনিস, সেক্সুয়াল প্রোডাকশনের ফাইনাল প্রোডাক্ট কি, সিড। ইট ইজ অফেন ডিসক্রাইবড অ্যাজ এ ফার্টিলাইজড ওভিউল। সিডস আর ফর্মড ইনসাইড ফ্রুটস। এ সিড টিপিক্যালি কনসিস্ট অফ সিড কোট। কী কী দ্বারা সিড কনসিস্ট থাকে, এটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। সিড কী দ্বারা কনসিস্ট থাকে, কনসিস্ট অফ এ সিড কোট, বাইরে একটা সিড কোট থাকে, একটা কভারিং থাকে, তারপরে ভেতরে কী থাকে, কটিলেডন থাকে, একটা এমব্রায়োনিক অ্যাক্সিস থাকে। The cotyledons of the embryo are simple structures, generally thick and swollen due to storage of food reserves. এবার কটিলেডনের মধ্যে কী থাকে, ওটা মিলে একটু ঘন হয় এবং সোলেন হয়, স্ফীত হয়, ডিউ টু স্টোরেজ অফ ফুড রিজার্ভস, কারণ ওখানে কিন্তু ফুড রিজার্ভ থাকে, স্পেশালি লেগিউমসদের ক্ষেত্রে। ঠিক আছে, ম্যাচিওর সিডস মে বি নন অ্যালবুমিনাস অর এক্স অ্যালবুমিনাস। ঠিক আছে, এটা কথার মানে দেখো, এই যে কথাটা বললাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে রিলেট করে কোয়েশ্চেন আসবে। এই জায়গাটা এখানে পড়ছিলাম যে কোথায় কনজিউম হয়ে যাচ্ছে, কোথায় কনজিউম হচ্ছে না কমপ্লিটলি। এন্ডোস্পার্ম ডেভেলপমেন্টের সময়, এন্ডোস্পার্ম থেকে এমব্রা ডেভেলপমেন্টের সময় কোন জায়গাতে কনজিউম হয়ে যাচ্ছে, পি গ্রাউন্ডনাট বিনসের ক্ষেত্রে কনজিউম হয়ে যাচ্ছে, আবার তোমার কনজিউম হচ্ছে না কোথায়, সিড জার্মিনেশনের ক্ষেত্রে ক্যাস্টর কোকোনাটের ক্ষেত্রে কনজিউম হচ্ছে না। তো এই যে কনজিউম যেখানে হচ্ছে আর যেখানে হচ্ছে না, সেই হিসেবে এখানে তো আমরা প্লান্টের নাম দেখলাম। এবার সেই হিসেবে সিডকে আমরা ডিফারেন্সিয়েট করি। যে সিডে কনজিউম হয়ে যায় সেই সিডটাকে কী বলি আমরা, নন অ্যালবুমিনাস সিড, যেখানে অ্যালবুমিন প্রেজেন্ট থাকে না, ভিতরে তোমার এন্ডোস্পার্ম প্রেজেন্ট থাকে না। আর যে ক্ষেত্রে প্রেজেন্ট থাকে সেটাকে বলি তোমার কি, নো রেসিডুয়াল। আচ্ছা, নন অ্যালুমিনাস সিডস হ্যাভ নো রেসিডুয়াল এন্ডোস্পার্ম, ওখানে কোনো রেসিডুয়াল এন্ডোস্পার্ম থাকে না, অ্যাজ ইটস কমপ্লিটলি কনজিউম ডিউরিং এমব্রা ডেভেলপমেন্ট। পি গ্রাউন্ডনাট, এটা অলরেডি ডিসকাস করলাম, খুবই ইম্পর্টেন্ট জিনিস, অনেকবার কোয়েশ্চেন এসছে, অনেকবার। অ্যালবুমিনাস সিডস রিটেন এ পার্ট অফ এন্ডোস্পার্ম অ্যাজ ইট ইজ নট কমপ্লিটলি ইউজ। কোন কোন ক্ষেত্রে কমপ্লিটলি ইউজ হয় না, যেখানে কমপ্লিটলি ইউজ হয় না সেটা হচ্ছে হুইট, মেজ, বার্লি, ক্যাস্টর, ভেরি ইম্পর্টেন্ট।
হুইট, মেজ, বার্লি, ক্যাস্টরের ক্ষেত্রে কিন্তু কি হয়, কমপ্লিটলি কনজিউম হয় না। অকেশনালি ইন সাম সিডস সুইচ অ্যাজ ব্ল্যাক পেপার অ্যান্ড বিট রেমনেন্টস অফ নিউসেলাস আর অলসো পারসিস্টেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পিআইকিউ এসেছে অনেকবার। ঠিক আছে, এটা হলো কোয়েশ্চেন যে কিছু কিছু সিডসের ক্ষেত্রে কি হয়, কী কী নাম দেওয়া আছে, ব্ল্যাক পেপার এবং বিট, এই থেকে পিআইকিউ এসেছে অনেকবার ভাই। ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই ব্ল্যাক পেপার এবং বিটের ক্ষেত্রে কী হয়, রেমন্যান্ট অফ নিউসেলাসের যে অবশিষ্টাংশ, সে রেমন্যান্ট মানে অবশিষ্টাংশ, নিউসেলাসের অবশিষ্টাংশ প্রেজেন্ট থাকে, পারসিস্টেন্ট থাকে, মানে প্রেজেন্ট থাকে, বর্তমান থাকে। এই যে রেসিডুয়াল পারসিস্টেন্ট নিউসেলাস ইজ কল্ড অ্যাজ দ্য পেরিস্পার্ম। এই যে নিউসেলাসটা প্রেজেন্ট যখন থাকে, পারসিস্টেন্ট থাকে, অবশিষ্টাংশ হিসেবে, তখন সেটাকে বলে কি, পেরিস্পার্ম। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস। ইন্টেগুমেন্টস অফ ওভিউলস হার্ডেন অ্যাজ টাফ প্রোটেক্টিভ সিড কোটস। ইন্টেগুমেন্ট কি, যে সিডের বাইরের যে এরকম শক্ত মোটা লেয়ার থাকে, সেটাকে ইন্টেগুমেন্ট বলে। দ্য মাইক্রোপাইলার রিমেন্স অ্যাজ স্মল পোর ইন সিড কোট, দিস ফ্যাসিলিটেটস এন্ট্রি। এবার মাইক্রোপাইলার এন্ডটাতে কী জানি, ইন্টেগুমেন্টের প্রেজেন্টটা, কভারিংটা অ্যাবসেন্ট থাকে, এরকম ইন্টেগুমেন্ট। তো মাইক্রোপাইলার এন্ড যদি এটা হয়, তো মাইক্রোপাইলার এন্ডটাতে কী থাকে, ইন্টেগুমেন্টটা অ্যাবসেন্ট থাকে, ছিদ্র থাকে। কারণ এই ছিদ্র দিয়ে অ্যাকচুয়ালি কী হতে পারে, এন্ট্রি অফ অক্সিজেন হতে পারে, ওয়াটার ইন্টু সিড ডিউরিং জার্মিনেশন, ভেতরে অক্সিজেন এবং জল যেতে পারে যাতে করে সিডটা জার্মিনেট করে। As the seed matures, its water content is reduced and seeds become relatively dry. যখন সিডটা ম্যাচিওর হয় তখন কিন্তু জলের কন্টেন্টটা কমতে থাকে এবং সিডটা মানে অনেকটা শুকনো হতে শুরু করে, 10 থেকে 15% ম্যাচিওর ময়েশ্চার বাই মাস। দ্য জেনারেল মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য এমব্রায়ো স্লোজ ডাউন। এবার কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটি যেটা আছে এমব্রায়ো, সেটা কিন্তু একটু স্লো হয়ে যায়, কারণ বৃদ্ধি হওয়া থামতে শুরু করবে। এবার দ্য এমব্রায়ো মে এন্টার এ স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি কল ডরম্যান্সি। যদি দেখো সিড যে জার্মিনেট করবে, সে জার্মিনেশন করার জন্য কিন্তু প্রপার একটা এনভায়রনমেন্টের দরকার, প্রপার হিউমিডিটির দরকার, প্রপার অক্সিজেনের দরকার, প্রপার জলের দরকার। যে যেরকম সিড তার এরকম রিকোয়ারমেন্ট থাকবে, যদি তাকে সেটা রিকোয়ারমেন্ট প্রোভাইড না করা হয়, তাহলে সেই সিডটা কিন্তু ডরমান্সির অবস্থা চলে যায়, সুপ্ত অবস্থা চলে যায়। ডরমান্সি মানে কি, সিডটা ফার্দার জার্মিনেট করবে না। ঠিক আছে, অর এই ফেভারেবল কন্ডিশনস আর অ্যাভেলেবল, যদি ফেভারেবল কন্ডিশন প্রেজেন্ট থাকে, কী কী হতে পারে, অ্যাডিকুয়েট ময়েশ্চার লাগবে, অক্সিজেন লাগবে, সুটেবল টেম্পারেচার লাগবে, প্রপার এনভায়রনমেন্ট লাগবে, তাহলে কিন্তু ওরা কিন্তু জার্মিনেট করে যাবে। আর যদি এই কন্ডিশনগুলো না পায়, তাহলে কী করবে, ডরমান্সিতে চলে যাবে। ক্লিয়ার? অ্যাজ ওভিউলস ম্যাচিওর ইন্টু সিডস, দ্য ওভারি ডেভেলপস ইন্টু ফ্রুট। এবার ওভিউলস যেটা আছে ভেতরে, এই ভেতরের যে মাল, ধরো এটা ফল, ভেতরে ওভিউলস, এই ওভিউলসটা কি সিডে কনভার্ট হচ্ছে, আর বাইরের যে মালটা ছিল, বাইরের যে ওভারিটা ছিল, সেই ওভারিটা তৈরি হচ্ছে কিসে, ফ্রুটসে তৈরি হচ্ছে। আর ফ্রুটসের ভেতরে কী থাকে, বীজ, বুঝতে পারছো, ফ্রুটসে তৈরি হচ্ছে। The ovary develops into a fruit. That is the transformation of ovules into seeds. Ovules থেকে কি তৈরি হচ্ছে, seeds, and ovary into fruit. Proceed simultaneously. The wall of the ovary develops into the wall of fruit. এবার ওভারির যে ওয়ালটা ছিল আলটিমেটলি, সেই ওভারি ওয়ালটা অ্যাকচুয়ালি ফ্রুটের ওয়াল কল্ড দ্য পেরিকার্প। আর ফ্রুটের বাইরের ওয়ালটাকে কী বলা হয়, পেরিকার্প বলা হয়। দ্য ফ্রুটস মে বি এ ফ্লেসি, একটু ফ্লেসি হতে পারে, ফ্লেসি আমের মতো। ঠিক আছে, আম যেরকম ফ্লেসি, টেস্টি ডেলিশিয়াস ফ্লেসি। তো গুয়াভা যেমন হয়ে গেল, বা অরেঞ্জ হয়ে গেল, ম্যাঙ্গো, এসব কিছুকে ফ্লেসি হতে পারে ফ্রুটসটা। অর মেবি ড্রাই ফ্রুটস হয়, জানো কাজু ফাজু, এসব ক্ষেত্রে কাজু, পিস্তা, কাঠবাদাম। মেকানিজমস ড্রাই, কার কার ক্ষেত্রে হতে পারে, গ্রাউন্ড নাট বা মাস্টার্ড, এগুলোর ক্ষেত্রে আবার মাস্টার্ড ফ্রুট ভাই। তো ঠিক আছে, এগুলো ড্রাই হতে পারে। মেনি ফ্রুটস হ্যাভ এভলভড মেকানিজমস অফ ডিসপার্সাল অফ সিডস। Recall the classification of fruits and their dispersal mechanism that you have studied in earlier classes. মানে এখানে এটা কথা বললো, দেখো উদ্ভিদেরা কিন্তু আর তোমার নিয়ত করে ওরা বানাচ্ছে না যে আমি সুন্দর করে বানাবো সিডস, আর আমাকে নিয়ে যাবে এখান থেকে, গিয়ে সুন্দর করে পিসাবে, আমাকে সুন্দর করে ফরচুন নিয়ে যাবে, ইমামি নিয়ে যাবে, দিয়ে আমাকে সুন্দর করে তেল বানাবে, আমাদের মার্কেটে বিক্রি করবে। ঠিক আছে, এটার জন্য কিন্তু ওরা বানাচ্ছে না। বা কাজু বাদাম বানাবো, কাজু বাদাম বানিয়ে সুন্দর করে সবাই হ্যাপিলো কোম্পানি প্যাকেজ করে করে খাবে, শার্ক ট্যাঙ্কে যাবে, খুব ফেমাস হবে, এরকম কিন্তু নিয়ত নেই ওদের নিয়তকে বংশ বিস্তার করবে। ঠিক আছে, নেক্সট জেনারেশনটাকে অব্যাহত রাখবে। যার কারণে কী করতে হবে, ওদেরকে ডিসপার্সাল মেকানিজম রাখতে হবে, যাতে করে কি সিডটা গাছ থেকে ঝরে পড়ে মাটিতে রোপণ হয়, দিয়ে প্রপারভাবে প্রপার এনভায়রনমেন্ট পায়, যাতে করে সিডটা ফার্দার জার্মিনেট করে তাদের নতুন বংশ বৃদ্ধি করে, নতুন একটা গাছ সৃষ্টি করে। এটা হচ্ছে ওদের আলটিমেট উদ্দেশ্য। ওদের উদ্দেশ্য এটা তুমি কাজু খেয়ে হেলদি হওয়ার, জিম করো, বডি বানাও। ঠিক আছে, ওদের উদ্দেশ্য এটাই যে
ওদের বংশবিস্তারটা হোক, ঠিক আছে। এই জন্য ওদের মধ্যে কি একটা ডিসপার্সাল মেকানিজম থাকে, সিড ডিসপার্সাল মেকানিজম, মানে সিডকে গাছ থেকে ঝরিয়ে ফেলার মেকানিজম। ইন মোস্ট প্লান্টস বাই দ্য টাইম দ্য ফ্রুট ডেভেলপস ফ্রম দ্য ওভারি আদার ফ্লোরাল পার্টস ডিজেনারেট অ্যান্ড ফল আপ। এবার যখন এই মোস্ট অফ দ্য প্লান্টে কী হয়, যখন ফ্রুট ডেভেলপ করে তখন কিন্তু কী করে, ওভারি থেকে অন্য যে পার্টগুলো আছে ফ্লোরাল পার্ট ফুলের, সে পার্টগুলো কিন্তু ডিজেনারেট করে এবং খুলে পড়ে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে কী হয়, যেমন অ্যাপেল, কিছু স্পিসিস ক্ষেত্রে, যেমন অ্যাপেলের ক্ষেত্রে, স্ট্রবেরির ক্ষেত্রে, কাজুর ক্ষেত্রে, কাজু করছি না তখন থেকে, অ্যাপেল, স্ট্রবেরি, কাজুর ক্ষেত্রে কি হয়, থ্যালামাস যেটা পোর্শন থাকে, সেই থ্যালামাসটাও কিন্তু ফ্রুট ফরমেশনে কন্ট্রিবিউট করে। এখান থেকে তো অনেকবারই কোয়েশ্চেন এসছে, পিআইকিউ অনেকবারই কোয়েশ্চেন এসছে ওখান থেকে, ঠিক আছে। ভালো, খুব ভালো জায়গা, ইম্পর্টেন্ট জায়গা। আমি আই মাস্ট সে যে টপিকটা আমরা এখন পড়ছি, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ পোর্শন। আই হোপ ইট ইজ ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা। তো অনেকবারই কোয়েশ্চেন এসছে এখান থেকে। মোস্ট ফ্রুটস হাউএভার ডেভেলপ, তো এইরকম যেগুলো পোর্শনে কী থাকবে, যে ফ্রুটসগুলোতে কী হয়, স্ট্রবেরি, কাজু বা অ্যাপেলের ক্ষেত্রে, যেগুলোতে মেনলি ওভারির পার্ট ছাড়াও অন্য কোনো পার্ট প্রেজেন্ট আছে, সেগুলোকে ফলস ফ্রুট বলি। সেগুলোকে বলি কি, ফলস ফ্রুট, কারণ এখানে থ্যালামাসও কন্ট্রিবিউট করেছে, শুধুমাত্র ওভারি নেই, থ্যালামাসও প্রেজেন্ট আছে। কিন্তু মোস্ট ফ্রুটদের ক্ষেত্রে কী হয়, ডেভেলপ অনলি ফ্রম দ্য ওভারি থেকে ফ্রুটটা তৈরি হচ্ছে, তার কারণে এগুলোকে বলি ট্রু ফ্রুট, মানে ম্যাঙ্গো ফ্যাঙ্গো যা আছে সবগুলো ট্রু ফ্রুট, ঠিক আছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে অ্যাপেল, তারপর তোমার স্ট্রবেরি, কাজু, এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, থ্যালামাসও প্রেজেন্ট থাকছে। কীভাবে প্রেজেন্ট থাকছে স্যার, এতদিন অ্যাপেল খেয়েছি, কিছু তো ধরতে পারেনি। এই যে দেখো নিচের ছবি দেওয়া আছে এনসিইআরটিতে, অ্যাপেল আর স্ট্রবেরির ছবি দেওয়া আছে। অ্যাপেলটাকে দেখো, অ্যাপেলের এটা হচ্ছে সিড, খুব ভালো কথা, সিড। এটা হচ্ছে এন্ডোকার্প, ভেতরে এগুলো বাইরেরটা পেরিকার্প, মেসোকার্প, আর ভেতরগুলো কি একদম ভেতরে যেগুলো আছে সেগুলো এন্ডোকার্প, ঠিক আছে। পেরিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প। আর সিড আছে, সিডের সঙ্গে এই পোর্শনটা আছে, এটা সাদা পোর্শনটা আমরা খাই খুব, অ্যাপেল, খুব ভালো অ্যাপেল। সে অ্যাপেলটা অ্যাকচুয়ালি থ্যালামাসটা কিন্তু ওভারির পার্ট নয়, ঠিক আছে। যার কারণে অ্যাপেলটাকে আমরা বলি ফলস ফ্রুট। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, কোয়েশ্চেনে অনেকবার আসে, এটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, ঠিক আছে, ইম্পর্টেন্ট এক্সাম্পল। আর বাকি যেগুলো তো শুধুমাত্র ওভারের কন্টেন্ট থাকবে, সেটাকে ট্রু ফ্রুট বলবো, ক্লিয়ার। অলদো ইন মোস্ট অফ দ্য স্পিসিস ফ্রুটস আর দ্য রেজাল্টস ইন দ্য ফার্টিলাইজেশন অফ আর ফিউ স্পিসিস ইন হুইচ ফ্রুট ডেভেলপ উইদাউট ফার্টিলাইজেশন। আচ্ছা, আর একটা কথা, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে কি দেখলাম ফার্টিলাইজেশন হওয়ার পরে ফ্রুট তৈরি হয়। কিছু এক্সেপশনাল উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে কি উইদাউট ফার্টিলাইজেশনে কিন্তু ফ্রুট তৈরি হয়ে যায়, যেটা তোমরা অলরেডি জানো, 10 থেকে পড়ে আসছো। সুইচ ফ্রুটস আর কল্ড পার্থেনোকার্পিক ফ্রুট। খুব ইম্পর্টেন্ট কথা, পার্থেনোকার্পিক ফ্রুট কাকে বলে? যেমন একটা এক্সাম্পল কি, ব্যানানা ইজ অ্যান সাচ অ্যান এক্সাম্পল, ভেরি ইম্পর্টেন্ট। পার্থেনোকার্পিক ফ্রুট কাকে বলে? এক্সাম্পল কি, বানানা, যেটা ফ্রুটে উইদাউট ফার্টিলাইজেশনে ফ্রুটটা তৈরি হয়, সেটাকে পার্থেনোকার্পিক ফ্রুট বলে। আর এরকম একটা এক্সাম্পল হচ্ছে বানানা, কলা। পার্থেনোকার্পি ক্যান বি ইন্ডিউসড থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রোথ হরমোনস। পার্থেনোকার্পিটাকে আমরা অক্সিনের মতো যে গ্রোথ হরমোন আছে, সেই গ্রোথ হরমোনটাকে আর্টিফিশিয়ালি ফুডের গায়ে মেরেও আমরা পার্থেনোকার্পি করাই, ঠিক আছে। সুচ ফ্রুটস আর সিডলেস, আর এগুলো ফ্রুটে ডেফিনেটলি সিড থাকে না, কারণ ভাই ফার্টিলাইজেশনে হয়নি, তো সিড কোথা থেকে হবে? সিডলেস, খুবই গুরুত্বপূর্ণ কথা, সিডলেস। কেন সিডলেস হবে? কারণ ওদের মধ্যে ফার্টিলাইজেশন হয়নি, এদেরকে গ্রোথ হরমোন অ্যাপ্লাই করে, অক্সিজেনের মতো গ্রোথ হরমোন অ্যাপ্লাই করে তৈরি করা হয়। সিডস অফার সেভারাল অ্যাডভান্টেজেস টু অ্যাঞ্জিওস্পার্মস। ফার্স্টলি, এবার সিডস কী কী অফার দেয় অ্যাঞ্জিওস্পার্মকে? Firstly, since reproductive processes such as pollination and fertilization are independent of water, যেহেতু রিপ্রোডাক্টিভ যে প্রসেস আছে, যেমন ধর পলিনেশন হয়ে গেল বা ফার্টিলাইজেশন হয়ে গেল, এগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াটার, এগুলো তো জলের প্রয়োজন পড়ছে না। সিড ফর্মেশন ইজ মোর ডিপেন্ডেবল, তো এটা খুব ইজিলি সিড ফর্মেশনটা একা করতে পারে। অলসো সিডস হ্যাভ বেটার অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিস ফর ডিসপার্সাল। এবার সিডস দেখো, সিডস সুন্দর করে, সিডসের বাইরে একটা পেরিকার প্লেয়ার থাকে, তার ভেতরে আবার তোমার সিড দেখেছো, সিড দেখে থাকবা যে কোনো ফ্রুট খেতে তোমরা সিডটাকে আমরা জেনারেলি খাই না, বেশিরভাগ ফ্রুটের ক্ষেত্রে সিডটাকে ফেলে দিই। ফেলার কারণ এটা, কারণ সিডটা বুঝতে পারছো বাইরে সুন্দর করে লেয়ার থাকে প্রপার, আর ও নিয়ে একে যথেষ্টভাবে একটু মানে প্রোটেক্ট করে রাখে, সিডটা নিয়ে একে যথেষ্ট প্রোটেক্ট করে রাখে, ঠিক আছে। তো এই যে প্রোটেক্টিভ মেকানিজমগুলো থাকার কারণে সেগুলো সহজে কিন্তু ডিসপার্স হতে পারে, ইজিলি ডিস্ট্রয় হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, একটা নতুন হ্যাবিটেটে উড়ে পড়ে গিয়ে যেতে পারে, নতুনভাবে নিজের বংশবিস্তার করতে পারে, ঠিক আছে। যেটা ওই স্পিসিস যে কলোনি আছে, সে কলোনিটা তৈরি করতে হেল্প করবে, ডেফিনেটলি কলোনি যেটা আছে কলোনিটা ডেভেলপ করতে হেল্প করবে। অ্যাজ দে হ্যাভ সাফিসিয়েন্ট ফুড রিজার্ভস, ইয়ং সিডলিংস আর নারিশড আনটিল দে আর ক্যাপাবল অফ ফটোসিনথেসিস অন দেয়ার ওন। যতদিন ধরে তোমার ওই প্লিমিউল থেকে একটা উপরে শুট তৈরি না হচ্ছে, যতদিন পাতা তৈরি না হচ্ছে, রুট ডেভেলপ যতদিন না হচ্ছে, ততদিন থেকে কিন্তু ওর মধ্যে যে ফুড রিজার্ভসটা থাকে, সেই ফুড রিজার্ভসের সাহায্যে কিন্তু ফুডটা ক্যাপাবেল হয় ফটোসিনথেসিস করে নিজের খাদ্য নিজে বানিয়ে নেওয়ার জন্য। দ্য হার্ড সিড কোট প্রোভাইডস প্রোটেকশন টু দ্য ইয়ং এমব্রায়ো বিং প্রোডাক্টস অফ সেক্সুয়াল প্রোডাকশন দ্য জেনারেট নিউ জেনেটিক কম্বিনেশনস লিডিং টু ভ্যারিয়েশন। সেটা একটা খুব ভালো জিনিস, ওরা যেহেতু সেক্সুয়াল প্রোডাকশনের প্রোডাক্ট, তার কারণে কিন্তু ওদের মধ্যে জেনেটিক কম্বিনেশনস আছে, ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, যেটা ওদের
যত বেশি ভ্যারিয়েশন, মোটামুটি লিমিটে ভ্যারিয়েশন আসা মানে কি ওদের জেনারেশনটা কিন্তু আগে বাড়তে থাকবে। ওকে, সিড ইজ দ্য বেসিস অফ আওয়ার এগ্রিকালচার। ডিহাইড্রেশন অ্যান্ড ডরমান্সি অফ ম্যাচিওর সিডস আর ক্রুশিয়াল ফর স্টোরেজ অফ সিডস। এবার দেখো ডিহাইড্রেট করে দেওয়া সিডকে এবং তাদের ডরমান্সিতে থাকে কিন্তু আমাদের খুব ভালো। আমরা দেখবে যে কিছু সিড আগে রেখে দেওয়া হয়, ঠিক আছে। আমি এবছর কিছু চাষ করলাম, সেই চাষ করার জন্য যে সিডটা লাগবে সেই সিডটা আমি গত বছর চাষের উঠিয়ে রেখে দিই, যেটাকে ফার্টিলাইজ হতে দিই না। কৃষক ভাইরা এটা করে, উঠিয়ে রেখে দেয়, তারপরে কি করে ওটাকে আবার নেক্সট ইয়ারে যেন চাষ করা যায় মাঠে গিয়ে তখন আবার ইউজ করে, আবার সেই বছর যেটা পেলো। এভাবে পুরনো সিডগুলোকে স্টোর করা হয়, ঠিক আছে, ডরমান্সি অফ ম্যাচিওর সিডস আর ক্রুশিয়াল অফ ফর স্টোরেজ অফ সিডস হুইচ ক্যান বি ইউজড অ্যাজ ফুড থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড অলসো টু রেজ ক্রপ ইন দ্য নেক্সট সিজন। যেটা বললাম নিজেদের খাওয়ার জন্য ইউজ করতে পারি, তার সঙ্গে যাতে পরের বছর আমরা ইউজ করতে পারি সেটাকে, সেই কারণে আমরা ইউজ করতে পারি। তো ক্যান ইউ ইমাজিন এগ্রিকালচার ইন দ্য অ্যাবসেন্স অফ সিডস? এগ্রিকালচার, চাষবাস সিড ছাড়া পসিবল? এই যে ধান চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে, অ্যাকচুয়ালি যে মাটিতে যেটা গেঁথে আসছে সেটা কি, কোথা থেকে আসছে? সেটা আসছে কোথায়? সিড থেকে অ্যাকচুয়ালি আসছে, সেটাই বলছে। অর দেন দ্য প্রেজেন্স অফ সিডস হুইচ আর স্টেট। আচ্ছা ওকে, হাউ লং ডু দ্য সিডস? এবার দেখো সিডস কতদিন ধরে বেঁচে থাকতে পারে, তাহলে সিডসের কতদিন মানে তোমার ওরা অ্যালাইভ থাকতে পারে, সেটা এবার কোয়েশ্চেন। দিস পিরিয়ড এগেন ভ্যারিজ গ্রেটলি। এবার এটাও ডেফিনেটলি সিড টু সিড ভ্যারি করবে। এ লার্জ নাম্বার অফ স্পিসিস লিভ ফর সেভারাল ইয়ার্স, ঠিক আছে। ইন এ ফিউ স্পিসিস সিডস লুজ ভায়াবিলিটি। কিছু কিছু সিডস আছে যারা কয়েক মাসের মধ্যে ভায়াবিলিটি হারিয়ে ফেলে, আবার কিছু কিছু সিডস আছে যারা একদম বহু বছর ধরে নিজের ভায়াবিলিটি মেনটেন রাখতে পারে, অ্যালাইভ ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। আবার কিছু কিছু যারা 100 বছর পর্যন্ত নিজের ভায়াবিলিটি মেনটেন রাখতে পারে। দেয়ার আর সেভারাল রেকর্ডস অফ ভেরি ওল্ড এট ভায়াবল সিডস। অনেক রেকর্ড আছে যেগুলো প্রচুর পুরনো এবং ভায়াবল, এখনও কার্যক্ষম সিড। দ্য ওল্ডেস্ট ইজ দ্যাট অফ এ লুপাইন। এবার একটা ওল্ডেস্ট সিডের এক্সাম্পল এনসিইআরটি মেনশন করছে, যেটার নাম দিয়েছে লুপাইন, ঠিক আছে, বা লুপিন। এটার নাম কি? লুপিনাস আর্কটিকাস। লুপিনাস আর্কটিকাস ইম্পর্টেন্ট এক্সাম্পলস, ইউ হ্যাভ টু রিকল দিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, the oldest is that of a lupine, that is Lupinus arcticus, excavated from Arctic tundra. আর্কটিক তুন্দ্রা থেকে এটাকে খুঁজে পাওয়া হয়েছিল, এক্সিবিশনে পাওয়া গেছিলো, ঠিক আছে। দ্য সিড জার্মিনেটেড অ্যান্ড ফ্লাওয়ার্ড আফটার অ্যান এস্টিমেটেড রেকর্ড অফ 10,000 ইয়ার্স অফ ডরম্যান্সি। মানে কী বলা হচ্ছে, কাছাকাছি ওই লুপিনাস আর্কটিকাস যেটা আছে সেটা 10,000 বছর ধরে ডরম্যান্ট হয়েছিল, তারপরে 10,000 বছর পরে ওটা নিয়ে সুপ্তাবস্থা থেকে বেরিয়ে এসে সিড জার্মিনেট করে এবং ফ্লাওয়ার দেয়, নতুন একটা গাছ তৈরি হয়, ঠিক আছে। তো এটা 10,000 বছর, কত বছর, কোথায় পাওয়া গেছিলো, নাম কি, ইম্পর্টেন্ট। লুপিনাস আর্কটিকাস আর্কটিক তুন্দ্রাতে পাওয়া গেছিল, 10,000 বছর ডরম্যান্সিতে ছিল, ইম্পর্টেন্ট থিং। রিসেন্ট রেকর্ড অফ 2,000 ইয়ার্স ওল্ড ভায়াবল। আরেকটা পাওয়া গেছে রিসেন্টলি, যেটা একটা 2,000 বছর পুরনো ওল্ড ভায়াবল সিড পাওয়া গেছে, ডেট পামের, ঠিক আছে, খেজুরের, যেটার সায়েন্টিফিক নাম কি ফিনিক্স ড্যাকটিলিফেরা বা ফিনিক্স ড্যাকটিলিফেরা, তোমার হটেভারি তুমি যা বলবে, খালি স্পেলিংটা ভুল করো না, প্রোনাউন্সিয়েশন তোমার উপর। ফিনিক্স ড্যাকটিলিফেরা বা ফিনিক্স ড্যাকটিলিফেরা ডিসকভার্ড ডিউরিং দ্য আর্কিওলজিক্যাল এক্সকেভেশন অ্যাট কিং হেরডস প্যালেস নিয়ার দ্য ডেড সি। এখান থেকে পিআইকিউ এসছে, আর এটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। এই দুটো এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। কত বছর, ঠিক আছে, হাউ লং কত বছর, নাম কি, ঠিক আছে, কোথায় পাওয়া গেছে, হোয়ার, ঠিক আছে, এই স্পিসিসের নাম কি, ওটা সায়েন্টিফিক নাম কি, কোথায় পাওয়া গেছিল, এটা পাওয়া গেছিল কিং হেরডস প্যালেস, যেটা ডেড সির কাছে আছে, ওকে। সো ডেড সির কাছে আছে কিং হেরডস প্যালেস, এটা হচ্ছে হোয়ার অ্যান্সার। নাম কি, এটা হচ্ছে কত লং, 2,000 বছর, ওটা ছিল 10,000 বছর, ওটা ছিল লুপিনিকাস আর্কটিকাস, এটা হচ্ছে ফিনিক্স ড্যাকটাইলিফেরা, ওকে। এটা পেয়েছে কিং হেরডসের কাছে, ওটা কোথায় পাওয়া গেছিল, তোমার আর্কটিক তুন্দ্রাতে। এই ডাটাগুলো মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, মুখস্থ। এই ইটালিটসের ভাষা তোমাদের জন্য পড়ে নেবে। চলো আমরা অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিইমব্রানি পড়ছি। অ্যাপোমিক্সিস অ্যান্ড পলিইমব্রানি যেটা আছে, এটা কি অ্যাকচুয়ালি, অ্যাপোমিক্সিস কাকে বলে, কিছু ক্ষেত্রে কি হয়। In general, the products of fertilization, a flowering plant such as some species of asteraceae and grasses. Although seeds in general are the products of fertilization, ফার্টিলাইজেশনের ফলে সিডস তৈরি হচ্ছে। A few flowering plants, কিছু ফ্লাওয়ারিং প্লান্ট হয় যেমন asteraceae and grasses have evolved a special mechanism. এদের ক্ষেত্রে একটা স্পেশাল মেকানিজম দেখতে পাওয়া যায়, কি, to produce seeds without fertilization. দেখো পার্থেনোকার্পি অ্যাপোমিক্সিস ডিফারেন্ট জিনিস, ডোন্ট কনফিউজ। পার্থেনোকার্পি মানে কি, উইদাউট ফার্টিলাইজেশনে ফ্রুট তৈরি হচ্ছে উইদাউট ফার্টিলাইজেশন, সেটাকে বলছে পার্থেনোকার্পিক ফ্রুট। কিন্তু সিড যে উইদাউট ফার্টিলাইজেশন তৈরি হচ্ছে, এটাকে বলে অ্যাপোমিক্সিস। এটা কারা নিজের মধ্যে নিয়ে এসছে নতুন মেকানিজমটা, এটাকে বলছে অ্যাস্টেরাসিয়ে মেকানিজম আর গ্রাসেসদের মধ্যে, অ্যাস্টেরাসিয়ে আর গ্রাসেসের মধ্যে পাওয়া যায় যে এরা উইদাউট ফার্টিলাইজেশন, sorry for this inconvenience, fertilization
উইদাউট ফার্টিলাইজেশন ছাড়াই সিড তৈরি করছে। কারা করছে এটা? অ্যাস্টেরেসি এবং গ্রাসিস। এইটাকে বলা হয় অ্যাপোমিক্সিস। ডোন্ট কনফিউজ, এখান থেকে পিআইকিউ এসছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্টিলাইজেশন বলে এটাকে। দ্যাট ইজ অ্যাপোমিক্সিস ইজ এ ফর্ম অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কি অ্যাকচুয়ালি সংজ্ঞা লিখছে, অ্যাপোমিক্সিস হলো একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ দ্যাট মিমিক সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার মানে কি অ্যাপোমিক্সিস যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা কাকে করছে? মিমিক্রি করছে। কার? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা মিমিক করছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনকে কপি করার চেষ্টা করছে, ঠিক আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশনকে কপি করার চেষ্টা করছে, মিমিক করছে, মিমিক্স। Important line, mimics the sexual reproduction. There are several ways of development of apomictic seeds. In some species the diploid egg cell is formed without reduction division and develops কিভাবে হতে পারে? diploid egg cell হতে পারে যে without reduction division এর সাহায্যে develops into the embryo without fertilization. More often as many citrus, very important examples, I must say, খুব important examples. Why I am taking that eraser, man? Let me quickly take this highlighter. Citrus and mango. একটা হলো অ্যাস্টেরাসি আর গ্রাসেসিস। এরা কি শুরু করছে বললাম? অ্যাপোমিক্সিস শুরু করছে। ইম্পর্টেন্ট জায়গা মাথায় রাখবে। মেনি সিট্রাস অ্যান্ড ম্যাঙ্গো কি করছে? ভ্যারাইটিস সাম অফ দ্য নিউসেলার সেল সারাউন্ডিং দ্য এমব্রায়ো স্যাক দ্যাট ডিভাইডিং protrude into the embryo sac and develop into the embryo. In such species each ovule contains many embryo. একটা ওভিউলের মধ্যে অনেকগুলো এমব্রায়ো থাকতে পারে। occurrence of more than one embryo in a seed is called as polyembryony. polyembryony জিনিসটা কি? পলি মানে অনেকগুলো, এমব্রায়নি মানে যখন এমব্রায়নি থাকছে। তো সিট্রাস আর ম্যাঙ্গোর ক্ষেত্রে কি হয় যে একটা ওভারের মধ্যে অনেকগুলো এমব্রায়ো স্যাক থাকে, যার কারণে কি হয় একটা এমব্রায়ো স্যাক থেকে তখন একটা ওভার থেকে অনেকগুলো এমব্রায়ো তৈরি হয়। তো একটার বেশি যখন এমব্রায়ো প্রেজেন্ট থাকে তখন সেটাকে বলি পলিএমব্রায়নি। কি জিনিসটা বুঝতে পেরেছো? এক্সাম্পলস কি? সিট্রাস আর ম্যাঙ্গো। খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে। Okay, that's it for today. Thank you. শেষের যে পোর্শনটুকু আছে এখান থেকে তেমন খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, তবে তোমাদের দায়িত্ব লাগবে রিডিং করে নেওয়া। এবার পিআইকিউজ যেটা আছে চ্যাপ্টারে, সেই পিআইকিউজটার ব্যাপারে একটু খালি বলে দিই লাস্ট কথা, যে পিআইকিউজটা আমি কিন্তু অলরেডি করিয়ে ফেলেছি। একটা লেকচার আছে দ্য রেড সিরিজের। আমার রেড সিরিজ যেটা আছে, রেড সিরিজে শুধু আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করাই। যে রেড সিরিজে আমি মোস্ট ইম্পর্টেন্ট পিআইকিউ যে 2011 থেকে 18 পর্যন্ত যা কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনগুলো আমি 50 মিনিট একটা লেকচার আছে অলরেডি আপলোডেড আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্লান্ট পিআইকিউজ 2011 থেকে 18 একটা কভার্ড আছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সেক্সুয়াল ফ্লাওয়ারিং প্লান্টস পিআইকিউজ 2019 থেকে 2022 টপ 2019 থেকে 2022 যে পিআইকিউজ আছে সেটাও 27 মিনিট একটা ভিডিও তো কভার করা আছে। তোমরা 1.5x লাগিয়ে ভিডিও দুটো দেখতে পারো, কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, চলো 2023-এর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ওই ভিডিওতে যেহেতু আমার কভার নেই আমি এখানে নিয়ে চলেছি। বলো অ্যান্সার। হোয়াট দ্য ফাংশন অফ ট্যাসেলস ইন দ্য কর্ন কব? ও মাই গড, চলো খুব ভালো কোয়েশ্চেন। যে কর্ন কবের ট্যাসেলস আছে তাদের ফাংশন কি? অপশন 1 প্রোটেক্ট সিডস, অপশন বি, অপশন 2 অ্যাট্রাক্ট ইনসেক্ট, অপশন 3 টু ট্র্যাপ পোলেন গ্রেনস, টু ডিসপার্স পোলেন গ্রেনস। বলো তাড়াতাড়ি। 3, 2, 1 পজ করে ভিডিও, অ্যান্সার তাড়াতাড়ি করো। বলো অ্যান্সার কী হবে? বলো অ্যান্সার পজ করে ভিডিও। অ্যান্ড আই এম অ্যাজিউমিং দ্যাট তোমরা এই ভিডিও এই কোয়েশ্চেনটা পদ করলে তোমরা এটার অ্যান্সারটা কোলে পেলে তো ভিডিওতে, ঠিক আছে। तोतला क्यों रहे भाई तू? तोतला क्यों लाए हो? ओके तोतला लाई हूँ तो ठीक है, नहीं तोतलाऊँगा। ठीक है देखो मतलब कितना दित्तब दे रही है तीद। ओके देखो তো কর্ন কবের যে ট্যাসেলস আছে সেটার ফাংশন কী? এটা হচ্ছে কোয়েশ্চেন। সেটার ফাংশন হচ্ছে টু ট্র্যাপ পোলেন গ্রেন। এনসিইআরটি লাইন ভাই একদম পলিনেশন আউটব্রিডিং ডিভাইসের ওখানটা টপিক ফ্রম এনসিইআরটি নিট 2023-এর কোয়েশ্চেন। ট্র্যাপ পোলেন গ্রেনস 3 হবে অ্যান্সার। দেখো এনসিইআরটির লাইন, এই এনসিইআরটির এই পেজটাতে চলে যাবে, দেখতে পাবে যে ওয়ান পলিনেটেড ফ্লাওয়ার্স অফেন হ্যাভ এ সিঙ্গেল ওভিউল ইন ইচ ওভার অ্যান্ড নিউমারাস ফ্লাওয়ার্স প্যাকড ইনটু দ্য অ্যান্ড ইনফ্লোরেসেন্স। এ ফ্যামিলিয়ার এক্সাম্পল ইজ দ্য কর্ন কব. The tassels you see are nothing but the stigmate style which web in the wind to trap pollen grain. দেখছো লাইন থেকে এনসিইআরটি 2023-এ কোয়েশ্চেন ফ্রেম করেছে। ওয়ান পলিনেশন ইজ কোয়াইট কমন ইন গ্রাসেস, এখান থেকে পিআইকিউ এসেছে। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, চলো এটা 1 নাম্বার দিবে, দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেনে দিয়ে এটা অ্যান্সার করো। কোয়েশ্চেন নাম্বার 305 আছে কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার 2 এটা, ঠিক আছে। আমার কোয়েশ্চেন নাম্বার 2, চলো বলো। In angiosperm, the haploid, diploid and triploid structures of a fertilized embryo sac are sequentially are synergid antipodal polar nuclei,
হ্যাপ্লয়েড কোনটা, ডিপ্লয়েড কোনটা, ট্রিপ্লয়েড কোনটা? সিনার্জিড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস আর জাইগোট, ট্রিপ্লয়েড জাইগোট জীবনে হবে না, পোলার নিউক্লি অ্যান্টিপোডাল সিনার্জিডস হবে না, অ্যান্টিপোডাল সিনার্জিডস অ্যান্ড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, অ্যান্টিপোডাল সিনার্জিডস প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস না ভাই, এটা তো ঠিক আছে ট্রিপ্লয়েড, কিন্তু এই দুটোই তো কি হ্যাপ্লয়েড হয়ে গেল, ঠিক আছে দুটোই হ্যাপ্লয়েড, সিনার্জিডস হ্যাপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস ট্রিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড, 4 ইজ দ্য অ্যান্সার। এনসিইআরটি লাইন এটাও একটা লাইন দেখা, এনসিইআরটি লাইন নিয়েছে এটা, দ্য প্রোডাক্টস অফ দিস ফিউশনস আর ডিপ্লয়েড জাইগোট অ্যান্ড ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এই লাইন একটা লাইন এটা অ্যান্সার আছে, আরেকটা লাইন পাবে এই লাইনে লেখা আছে সিনার্জিডস হ্যাভ, এই লাইনে এখান থেকে বোঝা যাচ্ছে কি এরা হ্যাপ্লয়েড, ঠিক আছে দুটো লাইন এনসিইআরটি লাইন। ওকে, কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেন নাম্বার 3, 3টে কোয়েশ্চেন, সবগুলো কিন্তু কোয়েশ্চেন 2023-এর, এই রিসেন্ট ইয়ারের। কোয়েশ্চেন 3, লার্জ কালারফুল ফ্রাগ্রান্ট ফ্লাওয়ার্স উইথ নেকটার আর সিন ইন, লার্জ সুন্দর কালারফুল ফ্রাগ্রান্ট সুগন্ধি ফুল থাকবে কার, কোথায়, নেকটারের সঙ্গে কোথায় থাকবে? পরে বাতাস কী করবে এগুলো নিয়ে, বাতাসের কোনো প্রয়োজন আছে নেই। ইনসেক্ট, বার্ড, ব্যাট ফাউল অর্ডার লাগে, বার্ড সাধারণত করে না, ইনসেক্ট, ঠিক আছে সেকেন্ড উইল বি দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, in which of the following sets of families the pollen grain are viable for months একদম দেখেন এনসিইআরটি লাইন, আরে ভাই নিচে অ্যান্সার নিয়ে চলে এসেছি অলরেডি। in some cereals such as rice, wheat and pollen grains lose viability within 30 minutes, আর কিছু কিছু আছে যেমন, তাড়াতাড়ি অ্যান্সার বলা হলো তোমাদের পজ করে আগে অ্যান্সারটা লিখে দাও, দিয়ে এটা আমার সঙ্গে দেখতে এসো। রোজাসিয়ে, লেগুমিনেসি, সোলানেসিয়ে, রোজাসিয়ে, লেগুমিনেসি আর সোলানেসিয়ে, 4 হচ্ছে অ্যান্সার, লেগুমিনেসিয়ে, সোলাসিয়ে, এটা হচ্ছে অ্যান্সার। রোজাসিয়ে, লেগুমিনেসিয়ে, সোলানেসিয়ে মেনটেন ভায়াবিলিটি ফর মান্থ, এনসিইআরটি লাইন সব, ঠিক আছে সব এনসিইআরটি লাইন। চলো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংক ইউ ওকে, আই হোপ ক্লিয়ার, তোমাদের কাছে সব কিছু বুঝতে পেরে গেছো। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আর ডাউট না থাকলে খুবই ভালো, অত্যন্ত অতি উত্তম, খুবই সুন্দর কথা। ওকে, সো চলো ফিনিশ করছি আজকে লেকচার এখানে, কোনো ডাউট থাকলে কমেন্টে জানাও, কিছু থাকলে টেলিগ্রাম চ্যানেলে সব নোটস পাবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ওখানে সমস্ত আপডেট দিয়ে আমি আপডেট পাবে সব কিছু রিলেটেড। আর স্পেসিফিক কোনো পার্টিকুলার চ্যাপ্টার, কোনো পার্টিকুলার টপিক রিলেটেড কোনো ভিডিও চাইলে, কোনো কিছু ডাউট থাকলে, কোনো কিছু কোয়েশ্চেন্স থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আই উইল মেক ইট ফর ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেন টেক কেয়ার, বাবাই, পড়ো ভালো করে। ওকে, গুড নাইট, দিনের বেলা এটা ক্যা হো রা হ্যায় ভাই, বাই বাই।